খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার ভাগ্যে কি ঘটেছে 3 দিনেও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, মঞ্জুর 3 দিনেরও বেশি সময় অতিবাহিত হলো যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার টবলছড়ি ইউনিয়নের যে গ্রাম পুলিশ হানিফ মিয়া তার এখনো সন্ধান পাওয়া যায়নি এবং তার পরিবার এবং তার স্বজনরা কিন্তু আহাজারি করছেন। তার সন্ধানের জন্য কিন্তু তারা বিভিন্ন প্রশাসন কিংবা বিজিবি এবং পুলিশের ধারে ধারে ঘুরছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে তার ভাগ্যে কি জুটেছে সেই বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত বলা যায়নি। এবং তার পরিবার যেই ব্যক্তিদের ফোনে অর্থাৎ যার কল পেয়ে ঘর থেকে বের হয়েছে এবং যাদের কল কথা বলে ঘর থেকে বের হয়েছেন সেই দুই ব্যক্তির কে কিন্তু এখনো পুলিশ তাদের সন্ধান পায়নি। এবং স্থানীয়রা বলছেন এবং পরিবার বলছেন তাদেরকে খুঁজে বের করা গেলে আসলে হানিফ মিয়ার ভাগ্যে কি হয়েছে কিংবা হানিফ মিয়া কেন কোথায় গিয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তার পরিবার এবং তার স্বজনরা বলছেন। এবং স্থানীয়রা বলছেন হানিফ মিয়া যাদের সাথে গিয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে সেই দুই ব্যক্তি কিন্তু সীমান্ত চোরাচালান কর্মকাণ্ডের সাথে জড়িত বলে তাদের বিরুদ্ধে কিন্তু এলাকায় অভিযোগ রয়েছে এবং তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আইনি প্রক্রিয়া কিন্তু তাদেরকে আসতে হয়েছিল সীমান্ত চোরাচালানের অভিযোগে। তো এই ব্যক্তির সাথে আসলে হানিফ মিয়ার কি সম্পর্ক এবং হানিফ মিয়া কেন তাদের সাথে গিয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি এখন ধূম্রজাল তৈরি হয়েছে পুরো টবলছড়ি এলাকা এবং পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে। এবং স্থানীয়রা অনেকে কিন্তু যাদের সাথে টেলিফোনে কিংবা বিভিন্ন মাধ্যমে ভারতের ব্যাপারে যোগাযোগের মাধ্যম রয়েছে তারা কিন্তু তার সন্ধানের জন্য তারা নানা সূত্র ধরে চেষ্টা চালাচ্ছেন এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সব শেষ এই ছিল আমার কাছে খবরাখবর যে নিখোঁজ গ্রাম পুলিশ হানিফ মিয়ার বিষয়ে। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার ভাগ্যে কি ঘটেছে 3 দিনেও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুসফা মানিক।